মিষ্টি কুমড়া। বন্ধুরা, আজ আমি মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্স তৈরি করে তোমাদের দেখাবো। এখানে আমি হাফ কিলো মতো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া কিন্তু একেবারেই পাকা, তোমরা দেখতে পাচ্ছ একদম পেঁপের মতো রং হয়ে গেছে পেকে। তো প্রথমে আমি মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি মিষ্টি কুমড়োটা খোসা ছাড়িয়ে এভাবে লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি। এভাবে সুন্দর করে কেটে নিতে হবে, আর কুমড়োটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে। এভাবে ফালি করে কেটে নিতে হবে, আর কুমড়োটা অবশ্যই পাকা হতে হবে। এখন আমি এই মিষ্টি কুমড়োগুলো কেটে নেব। এখন আমি এই কুমড়োগুলো ধুয়ে নেব। এখন আমি এই কেটে রাখা কুমড়োগুলো ধুয়ে নেব। কেটে রাখা কুমড়োগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনের একটা পাতলা বেটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু লাল ঝালের গুঁড়া বা রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি জল, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বেশি গাঢ় হবে না কিন্তু। দেখো বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখো বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। যেভাবে অনেক বেশি পাতলা না আবার গাঢ়ও না, সেরকমভাবে তৈরি করতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন এভাবে আমি প্রত্যেকটা কেটে রাখা কুমড়ো এর ভিতর ডুবিয়ে নেব এভাবে ভালোভাবে। তারপর গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। চুলার আঁচ মিডিয়াম ছিল। এভাবে করে আমি সবগুলো কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো। এত মজা হয় কুমড়োর এই স্ন্যাক্সটা। বন্ধুরা তোমরা একবার বাড়িতে তৈরি করে না খেলে বুঝবে না, ঠিক আমি বলে বোঝাতে পারবো না যে মিষ্টি কুমড়ার এই স্ন্যাক্সটা কতটাই মজার হতে পারে। এখন এই মিষ্টি কুমড়ো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে। এভাবে করে সবগুলো মিষ্টি কুমড়া আমি ভেজে নেব ভালোভাবে। একটু উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নেব। একটু উল্টে পাল্টে এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যেন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যেন দুই পাশে সমানভাবে ভাজা হয়। দেখতে পাচ্ছি কুমড়ো ভাজাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা, আমি তোমাদের এক্ষুনি একটা ভেঙে দেখাবো। বন্ধুরা তোমরা স্ন্যাক্স তো অনেক কিছুরই খেয়েছো, কিন্তু কখনো কি মিষ্টি কুমড়ো দিয়ে স্ন্যাক্সটা ট্রাই করেছো? যদি না করো তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। একবার খাওয়ার পরে বারবারই খেতে ইচ্ছা করবে। বন্ধুরা মিষ্টি কুমড়োর এই দারুণ মজার সুস্বাদু স্ন্যাক্সটি তৈরি হয়ে গেছে। এটি তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো, গরম ভাতের সাথেও খেতে পারো, বা শুধু শুধুও খেতে পারো। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটি বানানোর চেষ্টা করবে। অনেক 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 বেশি ভালো লাগবে। আর বন্ধুরা আমার এই মিষ্টি কুমড়ো স্ন্যাক্স রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও। টাটা।
হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? ভালো আছি আমি তমা। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ 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 মজার একটি স্ন্যাক্স। তো চলো বন্ধুরা, দেখে নিই এই দারুণ মজার সুস্বাদু স্ন্যাক্সটি কীভাবে তৈরি করতে হয়। আমি তোমাদের একটু ভেঙে দেখাই বন্ধুরা, এই মিষ্টি কুমড়ো স্ন্যাক্সটি কতটা ক্রিস্পি হয়েছে। দেখো, মুড়মুড়ে